১ মাস হতে যাচ্ছে আমার বড় শ্বশুর মারা গেছেন। তো উনার জন্য আমাদের বাড়িতে আজকে বড় করে একটা মিলাদের আয়োজন করা হয়েছিল। তো সেই ভিডিওটাই আজকে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আগের ভিডিওতে দেখেছেন ঢাকা থেকে আমার ছোট শ্বশুর, ছোট শাশুড়ি সবাই এসেছেন। কারণ আমাদের বাসায় বড় করে একটা মিলাদের আয়োজন করা হবে। যার জন্য আজকে মিলাদের আয়োজন করা হয়েছে তিনি আমার বড় শ্বশুর। তিনি প্রায় ১ মাস হতে চললো মারা গিয়েছেন। শ্বশুরবাড়ির প্রায় সবার মন জয় করে ফেলেছি এবং সবার সাথে দেখা হয়েছে। তবে সেই মানুষটার সাথে আমার দেখা হয়নি। আল্লাহ হয়তো তার সাথে দেখা করা আমার ভাগ্যে রেখেছিলেন না, তাই হয়তো হয়নি। আমার বড় শ্বশুরের সাথে আমার দেখা করার অনেক বেশি ইচ্ছা ছিল, তবে সেই ইচ্ছাটা পূরণ হয়নি। এখন মনে মনে হয় তিনি হয়তো আমাকে অনেক বেশি খারাপ ভাবতেন। আমি তার মনটা জয় করতে পারলাম না। তবে আমি সবচেয়ে বড় কষ্ট কোন জায়গাতে পেয়েছি জানেন? আমরা যেদিন বিকালবেলা ওনার সাথে দেখা করতে যাব, উনি সেই দিনই দুপুরবেলায় মারা গিয়েছেন। আমি তার সাথে দেখা করতে পারলাম না। মারা যাওয়ার একদিন আগেও আমার শ্বশুর আব্বুকে ফোন করে বলেছিলেন যে আমার ছেলের বউকে আমার কাছে পাঠিয়ে দাও, তাকে আমার কাছে কয়েকদিন রাখবো। তবে আল্লাহর ডাক পড়ে গেছে, তাই জন্য আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন। আসলে কষ্ট পেয়ে লাভ নেই, আল্লাহ যার ডাক দিবেন তাকে যেতেই হবে, তাই না? তো সকালবেলা খিচুড়ি রান্না করা হয়েছিল পরিবারের সবার জন্য। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিই। আর তারপরে মিলাদের জন্য দুপুরের আয়োজন করা হচ্ছিল। আজকে মিলাদে সবাইকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি খেতে দেওয়া হবে। আর যারা গরুর মাংস খায় না তাদের জন্য মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। রান্না করার জন্য বাবুর্চি আনা হয়েছিল। বাবুর্চি রান্না করছিলেন আর আমরা মেয়েরা সবাই মিলে সবকিছু কুটে বেছে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। প্রথমে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে নেওয়া হচ্ছিল আর আজকে 2 হাঁড়ি গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হবে। আমের বেশিরভাগ মিলাদে গরুর মাংস দিয়ে খিচুড়ি দেওয়া হয়, তবে আজকে আমাদের বাড়িতে সেইটা না। আজকে আমাদের বাড়িতে গরুর মাংস দিয়ে বিরিয়ানি দেওয়া হবে সবাইকে। আমরা সবাই অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম কারণ আজকে জুম্মার দিন ছিল আর রান্না বান্নাও তাড়াহুড়ো করে শেষ করতে হবে, না হলে দুপুর পরে সব মানুষগুলো এসে খেতে এসে ঘুরে যাবে। আমাদের বাসায় সেদিন আমার ফুফু শাশুড়ি, আমার চাচা শ্বশুর সবাই এসেছিলেন। তো বাড়িটা একদম ভরপুর ছিল, তবে তার ভেতরেও মনে হচ্ছিল কেউ একজন নেই, আর সেটা হচ্ছে আমার বড় শ্বশুর। এদিকে বিরিয়ানি রান্না হচ্ছিল আর বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে। আমরাও তাড়াহুড়ো করে মেয়েরা সালাদ টালাদ কোঠা শেষ করে চলে যায় গোসল করার জন্য। আর গোসল করে এসে সবাই অজু করে আমরা দোয়া করার জন্য বসে পড়ি। আমার শ্বশুর আব্বু এদিকে কোরআন তেলাওয়াত করছিলেন আর আমরা সবাই মন দিয়ে শুনছিলাম। কোরআন তেলাওয়াত শেষ করে দোয়া শেষ করে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে যাই। আমি কোনোদিন সেই মানুষটাকে সামনাসামনি দেখিনি আর জানিও না তিনি কেমন ছিলেন। তবে অনেক গল্প শুনেছি তিনি নাকি অনেক ভালো মানুষ ছিলেন এবং জীবনে নাকি অনেক বেশি কষ্ট করেছেন। আমার বড় শ্বশুরের কোনো ছেলে মেয়ে নেই, আমরাই তাদের ছেলে মেয়ে ছিলাম। প্রথমে আত্মীয় স্বজন এবং গরিব মানুষদের খাওয়ানো হয়েছে, তারপরে সবার শেষে আমরা পরিবারের সবাই মিলে একসাথে খাবার খেতে বসেছিলাম। মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছেন। আর এদিকে দেখেন আমার ছোট আব্বু এসে অনেক বেশি মজা করছিল। আমার ছোট আব্বু কিন্তু অনেক মজার মানুষ। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চা খাচ্ছিলাম আর ছোট আম্মুরা আজকে ঢাকায় আবার চলে যাবেন, তাই জন্য সবকিছু গোছগাছ করে নিচ্ছিলেন। আমার বড় শ্বশুর জীবনে অনেক বেশি কষ্ট করেছেন এবং তিনি অনেক অনেক ভালো মানুষ ছিলেন। আপনারা সবাই আমার বড় শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সন্ধ্যাবেলায় যখন একসাথে বসেছিলাম চাচা ভাতিজি মিলে পটেটো নিয়ে মারামারি লেগেছে। এদিকে আমার আম্মাজানটা কান্না করছিলেন। তো আজকের ভিডিও পর্যন্ত।